ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবে, লাইক করবা। তো কাম চালু হয়ে গেছে, এবার আগুন ধরিয়ে দেবো। ফ্রেন্ড একটা বাঁশ ফেটে গেছিল, কম বড়িয়া এক নাম্বার। হয় হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আর একটি নতুন পর্বতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। তো আজ আমরা কিন্তু চলে এসেছি, দেখেন এই চিল্লার পার্টিদের নিয়ে চলে এসেছি। দেখেন চিল্লার পার্টি দিন, তো মামা দিকে পেঁয়াজ কাটাকাটি করতেছে, আর এই যে আমাদের সিস্টেম টোটাল। তো ফ্রেন্ড আগুন জ্বালিয়ে দিয়েছি এখানে, আর এখানটায় মামা মাংসটা ম্যারিনেট করবে। তো ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে দেবো, দিয়ে দেন মামা, লবণ দিয়ে দেন, ব্যাস। যা যা মশলা লাগে সব দেওয়া হচ্ছে। লঙ্কার গুঁড়ি, হলুদ দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিন, দই দিয়ে ম্যারিনেট করে মোটামুটি একটা 20 মিনিট রেখে দেবো, 10 থেকে 20 মিনিট, ব্যাস। ম্যারিনেট করে এইভাবে আমরা বেঁধে রাখবো একটা 10 থেকে 15 মিনিট। আর এদিকে আমাদের কড়াই গরম হয়ে গেছে, প্রথমে দিয়ে দিলাম তেল। আমাদের আর দরকার নেই, আমাদের খুন্তি চলে এসছে অ্যামাজন থেকে। আপনারা ভাবতেছেন যে বাম্বু চিকেন হবে, কিন্তু না, একদের সিস্টেম একটু আলাদা হবে। সবাই যেমন বানায় তেমন আমরা বানাবো না আজ, ঠিক আছে? একটু সিস্টেম চেঞ্জ হবে। পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা ফ্রাই হচ্ছে। তো ফ্রেন্ড পেঁয়াজ আর রসুন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একেবারে ফ্রাই হয়ে গেছে। এবার দিয়ে দেবো টমাটার, টমাটারটা দিয়ে দিলাম। তো আমাদের মশলা যে সাধারণ ছিল সেটা ফ্রাই হয়ে গেছে। এবার আমরা যে ম্যারিনেট করা চিকেনটা ছিল সেই চিকেনটা ঢেলে দিচ্ছি। তো ফ্রেন্ড আধা কিলো বাসমতি চাউল নিয়ে নিলাম। বিরিয়ানি মশলা অ্যাড হচ্ছে পুরা, ঘি দিয়ে সুন্দর করে মশলাটা মানে চাউলটা একদম মাখিয়ে নেবো, স্পেশাল করে কষানো হয়ে গেছে। এটা কি সুন্দরভাবে একদম মিলিয়ে নিলাম। মিলিয়ে এটা চিল্লার পার্টির কথা শুনতে শুনতে আমার কান ব্যথা হয়ে যাচ্ছে, মানে এত কথা বলতেছে দুইজন। হ্যাঁ, খুব কথা বলতেছে। তো ওদের কাম লাগিয়ে দিচ্ছি। যাও লাঠি ভাঙো, তোমার লাঠি ভাঙো, কাঠ ভাঙো, যাও ছোট ছোট করে কাঠ ভাঙা। প্রত্যেকটা সমান বরাবর চাউল ভরে দেন প্রথম, পুরো সুন্দর করে চাউল ভরে দেন। তো ফ্রেন্ড এক এক করে আমরা যেগুলো চাউল এনেছিলাম মোটামুটি 650 গ্রামের চাউল দেবো, যে বেশি দেবো না। এবার কিন্তু যে আমরা কষাইছিলাম যে চিকেনটা, সেটা 2-4 পিস করে যতদূর হয় দিয়ে দেবো। ধরা যাচ্ছে না, মানে কেবল চুলো দিয়ে উঠিয়েছে। তো তো আমাদের কাম কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমরা এবার জল দিয়ে লক করবো, এগুলো হিসাব করে জল দিতে হবে। ফ্রেন্ড এইটাই কিন্তু মেন আসল কাম। যত এই যে রেসিপি দেখতে পারতেছেন, আপনি যদি জলটা উল্টো পাল্টা দিয়ে দেন তবে মনে করবেন যে আপনার রেসিপি নষ্ট হয়ে যাবে, মানে সুন্দরভাবে হবে না। তো এই জলটা কিন্তু একদম ফিক্স পরিমাণে দিতে হবে, মানে যেটুক চাউল আর চিকেন দিয়েছেন ঠিক তার 3 ভাগের 2 ভাগ জল দেওয়া লাগবে। তো আর একটু করে দই দিয়ে দিচ্ছি, সবগুলো সাধারণ একটু দই দিয়ে দেবো, ফ্লেভারটা খুব সুন্দর আসবে। বন্ধুরা দুটোরে কামে লাগিয়ে দিচ্ছি, বুঝতে পারছেন? মানে ফ্রি ফ্রি খাওয়া অত সহজ না। দেখেন পাতা ছিঁড়ে নিয়ে এসতেছে, নীলগিরি পাতা ছিঁড়ে, আমাদের পাতা একটু কম পড়েছে, এটা লক করতে হবে না এখন। তো লক করার জন্য আমরা কলা পাতা নিয়েছি, এটা কম পড়ে যাচ্ছে, বুঝছেন? তো ফ্রেন্ড আমাদের যে ফয়েল পেপার, ওটা পাতার উপরে একটু ইস্তেমাল করতে হবে। তো বন্ধুরা একটা লক হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সুন্দরভাবে লক করে দিয়েছি কলা পাতা, নীলগিরি পাতা আর ফয়েল পেপার দিয়ে। তো ফ্রেন্ড জুসও ওদিকে মোটামুটি সুন্দর রেডি হয়ে গেছে, আর আমাদের লকের কামও প্রায় কমপ্লিট হয়ে গেছে। এ পাতাবেলা পাতা নিয়ে এসো, কি করতেছো তোমরা? জলদি পাতা আনো। দেখেন কিভাবে লক করতেছি,
এই পেপার দিলাম, পেপারটা দিয়ে এমন ঢেকে দিলাম, ঢেকে দেওয়ার পরে আস্তে এই এই লক করে দিলাম। এই দেন কার্টন বাবা, বাবা, বাবা। তো ফ্রেন্ড হয়ে গেল আমাদের কাম। এবার কিন্তু আমরা চারিপাশটা আগুন ধরিয়ে দেবো, বুঝতে পারছেন? তো চলো কাঠ নিয়ে এসো, কাঠ নিয়ে এসো, সব কাঠ ডালো পাশে পাশে। আরে ফ্রেন্ড সিস্টেমটা একটু চেঞ্জ হচ্ছে, এভাবে দেখেন। তো কাম চালু হয়ে গেছে, এবার আগুন ধরিয়ে দেবো। তো ফ্রেন্ড দেখেন আগুন কিন্তু ধরিয়ে দিছি, মোটামুটি বাঁশগুলো কাজ করে বসিয়ে উপর নিচে দু জায়গাতে আগুন দিয়ে দিচ্ছি। তো জ্বলতে থাক, কত সময় লাগে দেখা যাক। তো বন্ধুরা আমাদের রেসিপি মোটামুটি 70% রেডি হয়ে গেছে। যেখান থেকে যে যা পাচ্ছি মোটামুটি আগুন এইভাবে দিয়ে দিচ্ছি, এইভাবে আগুন জ্বলিয়ে দিচ্ছি, বুঝতে পারছেন? কাঠের অভাব নাই, পাতা পাতার অভাব নাই, হান্ডির অভাব নেই। মোটামুটি যে যেখান থেকে পারো খুঁজে খুঁজে এমনভাবে ঢেলে দাও। রান্না হচ্ছে, রান্না মোটামুটি চলতেছে, আমাদের কাম কমপ্লিট। এবার কখন হয় দেখা যাক। 15 মিনিট খুব জোরসে জাল দিয়েছি। এবার কিন্তু আর বেশি আগুন ধরাবো না। এবার যে কয়লাটা রয়েছে সেই কয়লার ভাপে মোটামুটি আমাদের বিরিয়ানি, বাম্বু বিরিয়ানি রেডি হয়ে যাবে। তো সঙ্গে থাকুন, ভিডিওটা স্কিপ করবেন না, লাস্ট পর্যন্ত দেখবেন, খুব সুন্দর ভিডিও। আগে ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করবা, আর একটা লাইক করবা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। নমস্কার। 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 আজকে আমরা দেখা যাক বাম্বু বিরিয়ানি বানাচ্ছি। বাবু বিরিয়ানি বানাচ্ছি। বাবু বিরিয়ানি বানাচ্ছি। তারপরে 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 আমরা এদিকে দাঁড়িয়ে মাংস খাচ্ছি। বন্ধুরা আজকে কাটানো হবে। ফ্রেন্ড একটা বাঁশ ফেটে গেছিল, একটু জাল বেশি দেওয়া হয়ে গেছে, তো দুইজনে নিয়ে বসে গেছে খেতে। কেমন টেস্ট হয়েছে বল লালটু, কিরকম লাগতেছে? মস্ত। কিরকম? বড়িয়া। এক নাম্বার। হয়। তো ফ্রেন্ড হয়ে গেছে, মামা নিয়ে বসলো, সবাই নিয়ে বসলো, রূপু সবাই বসে গেছে, আমিও বসে গেলাম। তো মা বের করতেছে। তো ফ্রেন্ড একটু জুস নিয়ে নিচ্ছি, আর এখানে দই আর টমেটোর পেঁয়াজ দিয়ে একটা স্যালাড হয়েছে, খেয়ে বলছি কেমন লাগে, কেমন টেস্ট হয়েছে। তোরা একটু বলতো কেমন টেস্ট? বড়িয়া টেস্ট। বড়িয়া টেস্ট। তুমি? এক নাম্বার। খুব সুন্দর হয়েছে, দারুণ। সত্যি বন্ধুরা বলছি একদম 1 নম্বর টেস্ট হয়েছে, দারুণ হয়েছে, দারুণ হয়েছে, দারুণ। লাইক করবা। তো বন্ধুরা এই চিল্লার পাঠিদের নিয়ে ভুজিটা আপনাদের কেমন লেগেছে নিশ্চয় কমেন্ট করে বলবেন। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তো ভিডিওতে একটা লাইক করবেন, আর কোনো বন্ধু যদি চ্যানেল নতুন হন তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকবেন। তো এইখানে রাখতেছি, নমস্কার। 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 নমস্কার।